আবারও ফিরে এলাম বিরতির পর। এবার একটু মালদার দিকে নজর রাখার পালা, যেখানে মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেসের বড়সড় ধাক্কা। কালিয়াচক ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রতিমন্ত্রী তথা ৫২ নম্বর বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর অঞ্চলের হাজারিটোলা ভূত আদালিটোলা গ্রামের প্রায় শতাধিক যুব কংগ্রেস কর্মী ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন এবং তাদের স্বাগত জানালেন মোথাবাড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিধানসভা নির্বাচনের আগে বড়সড় দলবদলের ঘটনা, একেবারে দলবদলের পালা অব্যাহত রয়েছে বাংলার বুকে, যেখানে মালদার ছবি দেখানো হচ্ছে। আদালিটোলা গ্রামের প্রায় শতাধিক মানুষ কংগ্রেস কর্মী তারা ছিলেন এবং তারা কিন্তু কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। মন্ত্রী তথা বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত দিয়েই কিন্তু তারা দলীয় ঝান্ডা হাতে তুলে নেয়। সেখানে গত পঞ্চায়েতেও আমরা কংগ্রেস করেছি। কংগ্রেস করাতে আমরা যতগুলো ইয়ং ছেলে আছে, যতগুলো আমরা এসছি আজকে 70 থেকে 80 জন, তাতে আমরা কোনো উন্নয়ন করতে পারিনি বা কোনো কারোর হেল্প করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি, কোনো সহজ সহযোগিতা করতে পারিনি আমরা। তার কারণে আজকে আমরা কংগ্রেস দল ছেড়ে আমরা টিএমসিতে যোগ দিলাম সামনেদের হাত ধরে। তাতে আমরা অনেক খুশি যে আমরা আশা করছি যে আমরা লোকের সহযোগিতা বা অনেক হেল্প করতে পারবো এই পার্টির মাধ্যম দিয়ে। কর্ম করতে পারবেন তারা, সাধারণ নাগরিকের উপকার করতে পারবেন, এই আশায় তৃণমূলে যোগদান করেছেন, এমনটাই তাদের বক্তব্য। আরো জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে তনুজ জুড়ে গিয়েছে। তনুজ, এই যে তাদের দাবি, তারা কংগ্রেসে এতদিন ছিলেন, তারা কোনো রকম ভাবে উন্নয়ন করতে পারেননি, এবারে তৃণমূলে তারা যোগদান করেছেন, অর্থাৎ উন্নয়নই উন্নয়ন হবে, কিন্তু আদতে কি বাস্তব চিত্র সেখানে এটাই যে উন্নয়ন কি সেখানে হচ্ছে? বিধায়ক সাবিনা ইয়াসমিনের কেন্দ্রে ঠিক কি ছবি, এবং এই যে রদবদল, এই রদবদলের কতটা প্রভাব পড়তে চলেছে সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে? এসা দেখো, কয়েকদিন ধরেই কংগ্রেসে ভাঙন অব্যাহত রয়েছে। কারণ দেখো, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে 4 জন পঞ্চায়েত সদস্য কংগ্রেসের তৃণমূলে যোগদান করেছিল, আর আজকে ফের 100 কংগ্রেস যুবক কর্মীরা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে আজকে যোগদান করেছে। আর যেটা যোগদানকারীরা যেটা বলছে যে উন্নয়ন তারা করতে পারছিলেন না, মানুষের পাশে দাঁড়াতে পারছিলেন না, এই কারণেই এই যোগদান। কিন্তু দেখো, এই যোগদানে একেবারে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। আর যেটা কংগ্রেস নেতৃত্ব যেটা দাবি করছে যে তৃণমূলকেই এরা আবার কংগ্রেস থেকে, মানে তৃণমূলের কর্মীদেরকেই তৃণমূলে আবার যোগদান করাচ্ছে। আর এগুলো নাটক চলছে ভোটের সময়, আর এগুলো করে কোনো লাভ হবে না। মানুষ কংগ্রেসের দিকেই রয়েছে, কংগ্রেসকেই মানুষ ভোট দিবে। আর যে এই যে জেলাতে যে 12টি বিধানসভার মধ্যে তৃণমূল শূন্য পাবে, এমনটাই কটাক্ষ করেছে কংগ্রেস নেতৃত্ব। একদমই ঠিক। যেই প্রশ্নটা ছিল যে আদতে কি সেই এলাকায় রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তার এলাকায় কি উন্নয়ন হয়েছে, কতটা উন্নয়নের ছবি সেখানে? কেননা তাদের দাবি যে তারা তৃণমূলে যোগদান করেছেন, এখন উন্নয়নই উন্নয়ন হবে। কংগ্রেস নেতৃত্ব যেটা বিরোধী শিবির বলছে যে উন্নয়ন কিছুই হয়নি, উন্নয়ন নেতা মন্ত্রীদের পকেটের উন্নয়ন হয়েছে, তাদের ঘরবাড়ির উন্নয়ন হয়েছে, মানুষের কোনো উন্নয়ন হয়নি, এমনটাই তারা তোপ দেখেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে তনুজ জুড়ে গিয়েছিল। অর্থাৎ উন্নয়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো বালাই নেই, অথচ যারা যোগদান করেছেন, যারা রদবদল করেছেন, তারা বলছেন যে এখন উন্নয়ন তারা করবেন। কিন্তু এই যে একেবারে দলবদল, তা কিন্তু যথেষ্ট প্রভাব ফেলতে চলেছে আসন্ন নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, তা কিন্তু এখন দেখেই বোঝা সম্ভব হচ্ছে।